শুনে খুশি হলাম যে এই মেলাতে যে বইয়ের মেলা বই প্রেমী বেশি থাকার জন্যেই 5 বারের অনুষ্ঠান হচ্ছে এটা। এবার আমাদের মন্ত্রী যে আছেন গ্রন্থাগার সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, উনি সাকসেস হয়েছেন অনেক জায়গায়, উনি উপস্থিত আছেন। আমি বলবো না সম্বন্ধে। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের জেলার ক্যাবিনেট মন্ত্রী রব্বানী, গুলাম রব্বানী, উপস্থিত আছেন আমাদের কানিয়া আগাওয়াল, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, আর আমাদের এই মেলার এই 30তম উত্তর দিনাজপুর জেলা ফেয়ারের কমিটির চেয়ারম্যান আমাদের ডিএম শ্রী সুরেন্দ্র কুমার মিনা, উনি এটার চেয়ারম্যান। ওনার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আরও আছেন, আরও এসডিও সাহেব আছেন, আরও এখানে সব আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানগুলো আছেন। আমাদের সভাধিপতি আছে এখানে পম্পা পাল, গৌতম পাল এমএলএ আছে। এদের দুজনকে বলা হবে কি স্বামী স্ত্রী এরা। আমাদের এখানে আরও অনেকে আছেন, তাদের নাম আমি বলতে পারবো না। এখন জিনিসটা হচ্ছে যে এই বই মেলা, I see from here, I love বই। কিন্তু ভালো লাগছে, আমি বই পড়া পছন্দ করি। আই লাভ বই। আর এখানে আপনাদের যেই বই মেলাতে এসেছে কমসে কম 150-200 দোকানদার বই বিক্রি করার জন্য, পাবলিশার্স। আমাদের এই মেলাতে কোনো অন্য জিনিস পাওয়া যাবেন না, শুধু বই পাবেন। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বই, বড়দের জন্য যে বই, রিসার্চের জন্য বই, সব রকমের বই পাবেন এখানে। এই জন্য এই মেলাগুলো করা হয়। প্রত্যেক বছর মেলা হয়, কোনো সময় ইসলামপুর শহরে, কোনো সময় রায়গঞ্জ শহরে, কোনো সময় দালকুলা শহরে, কোনো সময় আমাদের কালিয়াগঞ্জ শহরে। শহরটা মানে যে গ্রাম পাশে আছে, গ্রামগুলো আছে, ব্লকের লোকগুলো আসবে, এই জন্যে করা হচ্ছে এটা। এই বই মেলাটা আমাদের লাইব্রেরিগুলো যা আছে, সেই লাইব্রেরিতে অনেক সংখ্যা লাইব্রেরি কমে গেছিল। এখন আমাদের অধিক সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় মন্ত্রী মহাশয় হওয়ার পর থেকে এখন 700 লাইব্রেরিয়ান অ্যাপয়েন্টমেন্ট উনি পাস করে নিয়েছেন আমাদের দিদি মমতা আমাদের কাছ থেকে। একেবারে 2500 আমাদের এখানে আছে লাইব্রেরি, সেখানে অনেক লাইব্রেরিতে লোকই ছিল না। এবার উনি পাস করলেন, 700 পাস করেছে, মমতা ব্যানার্জি ওনাকে দিয়েছে লাইব্রেরিয়ান পোস্টগুলো ভর্তি করার জন্য, নিয়োগ করার জন্যে। উনি তাই করেছেন, শুনলাম যে 500 করেছে, 200 বাকি আছে। আমাদের জেলার থেকে আমাদের ডিএম নামগুলো পাঠাবে, সেগুলো হবে, সেগুলো ইন্টারভিউ হবে। ওই রকমই আমাদের এই যে বইগুলো মেলাতে আমাদের অনেক কর্মসংস্থানও ব্যবস্থা আছে। অনেক লাইব্রেরিয়ান ছেলেরা লাইব্রেরি পড়ে বসে আছে, চাকরি পাচ্ছে না, তাদের সুযোগ হয়ে গেছে। আমি এটা বলছি যে আজকে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের মন্ত্রী, সাকসেসফুল মন্ত্রী, যে এই যে পেলেন 700 জনের চাকরির ব্যবস্থা করার জন্যে, তাই জন্য বলবো যে উনি সাকসেসফুল এই মামলায়। আমি এটা করছি যে প্রত্যেকটা জেলায় উনি ভিজিট করছেন, প্রত্যেকটা জেলায় বই মেলাতে যান, আর সেখানে যেখানে যা কিছু করার উনি করে আসছেন। আমি এখানে আমাদের মন্ত্রী আছে গুলাম রব্বানী, উনিও বরাবরই উপস্থিত থাকেন সব জায়গায়, সবটা অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যান। আমি অনুষ্ঠানে খুব কম যাই, সরকারি অনুষ্ঠানে খালি একটা কার্ড পেয়ে যেতাম, চলে যেতাম। আমি যে কার্ড পেয়ে গেছি, এখন যেতে হবে এরকম, ঠিক আছে না গেলেও চলবে। কিন্তু আমাদের ডিএম উত্তর দিনাজপুরের উনি আমাকে বললেন যে চৌধুরী সাহেব, এমএলএ সাহেব,
আপনি সরকারি অনুষ্ঠানগুলোতে কেন যান না, কেন আসেন না? আপনার তো নাম থাকে তবু আপনি যান না। আমি বললাম যত আমি ইন্টারেস্ট সেগুলোতে নিই না। না না, আপনাকে আসতে হবে চৌধুরী সাহেব, এমএলএ সাহেব, আপনাকে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাকে আসতে হবে। আমি আপনাকে ডিএম হিসাবে আপনাকে অনুরোধ করতেছি। আজকে 1 মাস আগে বলেছিল, এই যে 30 তারিখ আজকে আছে, আজ 30 তারিখ, কালকে উনি আবার উনি রিমাইন্ডার করলেন ফোন করে যে 30 তারিখে আপনার তো বই মেলা কালিয়াগঞ্জে আপনাকে আসতে হবে। এই আগ্রহটা আমাদের ডিএম এর মধ্যে আছে। হি লাইকস মি সো মাচ যে উনি এটা মিসিং মনে করেন যে সরকারি অনুষ্ঠানে করিম চৌধুরী আসে না। উনি এটা মিসিং ভাব ছিল না মাথার, এটা দূর করার জন্য উনি রিমাইন্ডার দিলেন আবার। আমি এই জন্য ওনাকে আজকে বললাম कि आपने पुकारा हमको, हम चले आए। आपने हमको पुकारा, हम चले आए। খুব ভালো লাগলো। আমরা আসার সঙ্গে বললাম যে ডিএম সাহেব আপনি আমাকে খুব ভালো লাগছেন, খুব ভালো লাগছেন ডিএম সাহেব। কিছু কাজ করতে আমরা কারোর মাধ্যমে দেখতেছি। আমি একদিন কাগজে দেখলাম, মোবাইলে দেখলাম যে আমাদের ডিএম সাহেব রায়গঞ্জ থেকে সাইকেল নিয়ে একটা অর্ডিনারি ড্রেস পরে কোনো পরিচয় না দিয়ে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জে একটা চার দোকানে বসে লোকের সঙ্গে আলোচনা করছেন, খবর টবর নিচ্ছেন, ওদের কী অবস্থা আছে, কেমন চলছে। এই ডিএমএ যে আন্তরিক ভাব একটা আমাদের ওর এরিয়াতে, ওর জেলায় মানুষ কীভাবে আছে সেটা জানার জন্য উনি যে ঘুরছেন, সাইকেল নিয়ে চলে আসছে এদিকে, সেদিন I was very much impressed from his activities. I liked him very much. কে না, এটা খুব ভালো লাগলো। আমি অ্যাপ্রিসিয়েশন জানালাম না, ওনাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে না খুব ভালো এই মানুষের সম্বন্ধে সম্পর্ক করছেন আপনি, আর খবর তো নিচ্ছেন নীলাগ জেলার। খুব ভালো ডিএম সাহেব, আপনি অনেক উন্নতি করবেন, অনেক উন্নয়ন করবেন, ভগবান আপনার বোধ করবে আপনাকে। এই জন্য আমি বলতেছি যে মানুষের কাজটা আমাদের কাজ কর্তব্য। আমরা হলাম পিপলস রিপ্রেজেন্টেটিভ। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী ক্যাবিনেটের, রব্বানি মন্ত্রী ক্যাবিনেটের, আমরা এমএলএ, আমরা হলাম জনপ্রতিনিধি। আপনাদের তরফ থেকে আমরা আছি, আমরা সবাই। লেকিন এরা আছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে আইএস অফিসার, আইপিএস অফিসার। আইএস এন্ড আইপিএস অফিসাররা কত মেহনত করে একটা আইএস হয়, কত মেহনত করে আইপিএস হয়, আর তারপর এরা ইন্টারভিউতে বসে পাস করে যায়। আজকে এরাই চলাচ্ছে সারা ভারত, আমাদের দেশ। এই আইএস রাই, এই আইপিএস রাই দেশকে চালক করছে। আমাদের রাজ্যের চালক এরাই। আমাদের মন্ত্রীরাও বিধানসভা পাস করি, সেটা বিল পাঠাই দিই, এরা এক্সিকিউটিভ করে। এই জন্য এরা এক্সিকিউটিভ, এদের অনেক কর্তব্য, রাত দিন খাটতে হয়, এদের প্রত্যেকটা খবরের পর ঠিক রেসপন্স দিতে হয়। এই জন্য আমি এরকম ডিএমকে ওনাকে শ্রদ্ধা বললাম যে আই লাইক ইউ ডিএম সাহেব, পছন্দ করি আমি আপনাকে বৌদি। আপনি এভাবে কাজ চালায় যান, আমাদের উত্তর দিনাজপুর মানুষের সেবা করে যান। আপনাকে ভগবান, ঈশ্বর, আল্লাহ আপনার সমস্ত বরাবরই আপনার সব জায়গায় সাফল্য দেবে। আপনি মানুষের কাজ করে যান, যে কোনো অভিযোগ পাবেন আপনি রেসপন্স দেবেন। এই বক্তব্য রেখে আজকে বই মেলাকে যারা দোকানদাররা আসতেছে, পাবলিশাররা আসতেছে, তাদের আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার উত্তর দিনাজপুরের একজন এমএলএ হিসাবে আমি এখানকার সমস্ত প্রেস মিডিয়াকেও ওয়েলকাম জানাচ্ছি, যারা এই সোশ্যাল মিডিয়া যারা আজকে হাইলাইট করবে আমাদের উত্তর এই আপনার কালিয়াগঞ্জের মেলাটাকে নিয়ে। আমি ইসলামপুর উত্তর কালিয়াগঞ্জের কাউন্সিলরদের, চেয়ারম্যানদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা এটা ভালোভাবে অনুষ্ঠানটা করেছে। এখানে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এখন 6 দিনের মেলা, 7 দিনের মেলা, আপনারা সবসময় গ্রাম প্রচার দিতে গ্রামের লোকেরা এখানে আসবেন।
এখানে দেখবেন ফাউন্টেন টাউন্টেন দেখবেন, বই দেখবেন, এখানে খেলাধুলা হবে, সংস্কৃতি প্রোগ্রামগুলো হবে রাত্রে। এই মঞ্চে সংস্কৃতির প্রোগ্রামগুলো হবে 3-4 ঘন্টা করে, বিভিন্ন রকমের প্রোগ্রাম আমাদের ছেলেদের মেয়েদের নিয়ে। লোকেরা সব থেকে একদম ব্যস্ত থাকবে দেখার জন্য, গ্রাম থেকে সবাই আসবে। এই জন্য এইগুলো অনুষ্ঠান আমাদের মমতা ব্যানার্জি করে দিয়েছে কি চার্মিং অনুষ্ঠান, টু অ্যাট্রাক্ট দ্য পিপল ফ্রম দি ভিলেজেস। চার্মিং অনুষ্ঠানটা করতে হবে, এইটাই হবে চলছে যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী অধীনে আমাদের ডিএম সাহেব খুব ইন্টারেস্টেড এগুলো কাজ করাতে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফিজ।